আমাদের জীবন কতটা অনিশ্চিত সেটা আবারও একবার প্রমাণ করে দিল আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ। সেদিন যিনি এয়ারপোর্টে দেরিতে পৌঁছেছিলেন তিনি প্রথমে আফসোস করলেও পরে তিনি জীবন রক্ষা করতে পেরেছিলেন, জয়ী হয়েছিলেন। আবার যারা সঠিক সময় এয়ারপোর্টে পৌঁছেছিলেন তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন, কিন্তু ডেস্টিনেশন ছিল এক, লন্ডন। সঠিক সময় তারা একত্রে রওনা দেন, কয়েক মুহূর্তে সবটা শেষ। স্বপ্ন থেকে জীবন সবটা। তারই মধ্যে দেখা যায় একজন অগ্নিগর্ভ থেকে সৃষ্টিকর্তার অদৃশ্য হাত ধরে প্রাণ রক্ষা করে বেরিয়ে এসেছেন। কিন্তু এক ব্যক্তিকে দেখা যায় যে তিনি অঝরে কাঁদছেন, বসে ভীষণভাবে কান্নাকাটি করছেন। শোনা যায় যে তার ভালোবাসার মানুষ সেই ফ্লাইটে রওনা দিয়েছিলেন লন্ডনের উদ্দেশ্যে। তার ঠিক কয়েক মুহূর্ত আগে তার ভালোবাসার মানুষের সঙ্গে তার ভীষণভাবে মান অভিমান হয়। তারপরই তার ভালোবাসার মানুষ রওনা দেয়। কয়েক মুহূর্তে সবটা শেষ। ভালোবাসার মানুষকে হারিয়ে সে ভীষণভাবে ভেঙে পড়েছে। শোনা যায় যে তিনি একটা সরি বলবার সুযোগ পেলেন না, ক্ষমা চাইবার তার ভালোবাসার মানুষের কাছ থেকে সুযোগ পেলেন না, নতুন করে সম্পর্কটাকে আবার তৈরি করার সুযোগটা পেলেন না। সারা জীবনে তারই আফসোসটা রয়ে গেল। সম্পর্ক মান, অভিমান, ভালোবাসা, রাগ, ঝগড়া সবটা নিয়ে। প্রত্যেকটা মানুষের জীবন ধারণ আলাদা হয়, চিন্তাধারা আলাদা হয়, তার জন্য প্রত্যেকটা মানুষের রাগও ভিন্ন হয়। তাই মাঝের মধ্যে সম্পর্ককে সুন্দর করে তোলবার জন্য একটা সরি বলে দিন। একটা সরি বলাতে যদি আপনার সম্পর্ক সুন্দর হয়ে ওঠে, সমস্যা কোথায়? কে বলতে পারে কোন কথাটা আমাদের জীবনের শেষ কথা? কে বলতে পারে কোন দেখাটা আমাদের জীবনের শেষ দেখা? তাই সরি বলে দিন। সম্পর্ককে সুন্দর করে তৈরি করুন। সম্পর্ক ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে দীর্ঘ সময় লাগে। আসলে মৃত্যুর কোনো ওটিপি আসে না, তাই আমরা আগাম জানতে পারি না। তাই কোনো আক্ষেপ আর আফসোস না রেখে সম্পর্ককে সুন্দর করে তৈরি করুন।